নমস্কার বন্ধুরা, জ্যোৎস্নার রীতিকথায় আইটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, একটা কথা মনে রাখবে যে গণেশজি যে কোনো রকমের বিগ্রহ এনে পুজো করলেই হয় না। বাড়ির জন্য যে প্রকারের গণেশের মূর্তি শুভ, ব্যবসায়ের ক্ষেত্রে বা অফিসের জন্য উপযুক্ত অন্য প্রকার মূর্তি। তাই বন্ধুরা, আজকের পর্বে তোমরা জেনে নাও যে বাড়ির জন্য কোন প্রকার গণেশ শ্রেষ্ঠ এবং অফিসের জন্য কোন প্রকার গণেশের মূর্তি শ্রেষ্ঠ। এছাড়া গণপতির সুর কোন দিকে থাকা উচিত, এই সমস্ত প্রশ্নের উত্তর জানতে আজকে পুরো পর্বটি তোমাদের দেখতে হবে। আর ভালো লাগলে তোমরা সবার কাছে শেয়ার করে দেবে আর লাইক করে দেবে, আর পাশের বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবে, যাতে পরবর্তী এইরকম কোনো ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। তাই চলো আজকের পর্বটি শুরু করা যাক। বন্ধুরা, আগামী 27শে আগস্ট 2025 বুধবার গণেশ চতুর্থী। এই দিন অনেকের বাড়িতেই গণেশের আরাধনা করা হয়। গণপতির উপাসনার জীবনে আসে সমৃদ্ধি, অর্থাভাব দূর হয়, শুরু হয় সুখের সময়। কিন্তু গণেশের যে কোনো রকম বিগ্রহ এনে পুজো করলেই হবে না। বাজার থেকে মূর্তি আনার সময় বিশেষ কিছু বিষয় মাথায় রাখা আবশ্যক। বাড়ির জন্য যে প্রকার গণেশের মূর্তি শুভ, ব্যবসার ক্ষেত্রে বা অফিসের জন্য সেই রকম মূর্তি কিন্তু প্রযোজ্য নয়। তাহলে এখন আমরা জেনে নেব কোন প্রকার মূর্তি কোন জায়গায় প্রযোজ্য। প্রথমেই বলবো বন্ধুরা, বাড়ির জন্য কোন প্রকার গণেশের মূর্তি শুভ। বন্ধুরা, বাড়ির জন্য বাঁ দিকে সুর বেঁকানো বসে থাকা গণেশের মূর্তি শুভ। বসে থাকা গণেশ শান্তির প্রতীক। ললিতাসনে বসে থাকা গণেশকে বাড়িতে পুজো করলে সুখ সমৃদ্ধি বজায় থাকে, বাড়ির সদস্যদের মধ্যে সম্পর্ক ভালো থাকে। গণেশের বিগ্রহটি সুর অবশ্যই বাঁ দিকে যেন বেঁকানো থাকে, এতে বাড়ির সকলের স্বাস্থ্যের উন্নতি সাধন হবে, একই সাথে সফলতা লাভের পথ প্রশস্ত হবে। তাই বাড়ির ক্ষেত্রে এই রকম গণেশের মূর্তি আনা শুভ। এরপরে বন্ধুরা, অফিস বা দোকানের জন্য কোন প্রকার গণেশের মূর্তি শুভ জেনে নাও। অফিস ও দোকানের জন্য বাঁ দিকে সুর করা দাঁড়ানো গণেশের মূর্তি শুভ। দাঁড়িয়ে থাকা গণেশ উন্নতি, উদ্যম, শক্তি ও সফলতার প্রতীক। সেই কারণে কর্মক্ষেত্রে এই গণেশের পুজো করাই উপযুক্ত বলে মনে করা হয়। গণেশের দাঁড়িয়ে থাকা বিগ্রহ আমাদের মনে প্রেরণা জাগায়, সহায়ক হয়ে দাঁড়ায় সমস্ত বিপদের সম্মুখীন হতে। বন্ধুরা, ডান দিকে সুর করা গণেশ পুজো করা উচিত নয় বলে মনে করা হয়। বাড়ি হোক বা ব্যবসায়ের জায়গায় কোনো ক্ষেত্রেই ডান দিকে সুর বেঁকানো গণেশ শুভ নয়। তাই বন্ধুরা, এই রকম কোনো মূর্তি থাকলে তোমরা নেবে না। আবার শয়ন অবস্থায় থাকা বা শুয়ে থাকা গণেশের মূর্তি পুজো না করাই শ্রেয়। এতে ভাগ্য শুয়ে পড়ে বলে বিশ্বাস করা হয়, জীবনের সফলতা পেতে দেরি হয়। এরই সাথে পারিবারিক সম্পর্কেরও ছেদ দেখা দেয়। শুয়ে থাকা গণেশের মূর্তি বাড়িতে না রাখাই ভালো। বন্ধুরা, আজকের পর্বটি এখানেই শেষ করলাম। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য ও শোনার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।